হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্যারেক্টার প্যানেলের পার্ট 4 নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল আগের পর্বের মতোই আমরা প্রথমে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। একটা টেক্সট নিয়ে নিলাম, ধরেন এখানে আমি একটু জাস্ট বোঝার জন্য লিখে নিলাম প্লে। একটা টেক্সট লিখে নিলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, সো নাও আমরা হচ্ছে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবো। তো এখানে ক্লিক করলেও হবে, অথবা আমরা উইন্ডো থেকে ক্লিক করলেও হবে, অথবা কন্ট্রোল টি। সো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আলাদা করে নিয়ে আসতেছি। তো আমাদের এই প্যানেলটা প্রথম পর্বে বলে দিছি যেভাবে, সেভাবেই এখান থেকে যদি হাইট এটা যদি করা থাকে তাহলে এখান থেকে শো করে নেবেন। সো শো করে নিলে পুরো প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এই পর্বগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি ডিটেলসে। সো আজকের পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো যারা হচ্ছে ড্রয়িং করবেন তাদের জন্য এই পর্বটা অনেক ইম্পর্টেন্ট, টেক্সটের সাথে অ্যালাইন ঠিক রেখে বা অ্যালাইনের বিষয়গুলো নিয়ে। তো আজকে আমরা মূলত স্ন্যাপ টু গ্লিপ, এই স্ন্যাপ টু গ্লিপ বা গ্লিপস এই অপশনটা নিয়ে কথা বলবো। তো প্রথমে এই অপশনটা ওপেন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ভিউ থেকে একদম নিচের দিকে আসলে দেখবেন স্ন্যাপ টু গ্লিপ। এই অপশনটায় ক্লিক করলে আপনি নর্মালি এগুলো সব ওপেন দেখতে পাবেন, আর যদি ক্লিক না করা থাকে তাহলে পরে কিন্তু এগুলো দেখতে পাবেন না। সো এটাকে ওপেন করে নেবেন। তো প্রথমে হচ্ছে এখানে লেখা আছে, আপনি এখানে আসলেই মাউস দিয়ে দেখতে পাবেন, এটা হচ্ছে বেজ লাইন। সো এই বেজ লাইনটা কি? তো প্রথমে আমি যদি একটা ধরেন এখান থেকে একটা ওকে, সো একটা নর্মাল টেক্সটের সাথে একটা শেপ নিয়ে নিলাম। তো এই শেপটাকে আমি জাস্ট মুভ করব এখন। তো এই মুভটা করার সময় আমি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন কোথাও কোথাও গ্রিন একটা, জাস্ট নর্মাল গ্রিন একটা রে চলে আসতেছে। তো এইটা আসলে আমার বেজ লাইন বলে দিচ্ছে। আমার যদি এটা অফ করা থাকে এখন, তাহলে কিন্তু আমি ওই সিগন্যালটা আর পাবো না। ঠিক আছে, লেখা এখানে কিন্তু আসতেছে না যে আসলে এটা কি। সো এইটা হচ্ছে বেজ লাইন, মানে আমার এই যে টেক্সটের যে বেজ লাইনটা, যেমন এই একটা বেজ লাইন, এই উপরে একটা বেজ লাইন। সো এখানে যাওয়ার সাথে সাথে ও আমাকে এটা মানে পয়েন্ট বলে দিচ্ছে যে এটা আমার বেজ লাইন। আর যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আমি পয়েন্ট, এই যে দেখেন নিচে আসলাম বেজ লাইন পয়েন্ট আমি কিন্তু পাচ্ছি না। তো তাহলে আমি এটা ওপেন করে দিলে আমি টেক্সটটার সাথে আমার শেপটা যেখানে নিয়ে আসতেছি সেখানে কিন্তু অটো একটা অ্যালাইনের বিষয় চলে আসতেছে। তাহলে এখন কিন্তু আমি বুঝতে পারতেছি এটা বেজ লাইনের সাথে অ্যালাইন হয়ে গেল। তারপরে যেটা আছে এটা হচ্ছে এক্স হাইট, মানে এই যে হাইটটা যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স হাইট। সো সেন্টারে নিয়ে আসলাম, এই যে আমার হাইটটা দেখা যাচ্ছে। সো এটা বন্ধ থাকলে সেটা দেখা যাবে না, এটা হচ্ছে এক্স হাইট। এরপরে অপশনটা যেটা আছে এটা হচ্ছে বাউন্ডারি বক্স, মানে পুরো টেক্সটের যে বাউন্ডারিটা আছে সেটা। সো এই যে বাউন্ডারি, গ্লিপ বাউন্ডারি, তো এটা পুরোটা আপনি দেখতে পাবেন একদম শেষের দিকে চলে আসলে, এটা হচ্ছে বাউন্ডারি নর্মালি। এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রক্সিমিটি গাইড। দ্যাট মিনস হচ্ছে আপনার কাছাকাছি যেই, প্রক্সিমিটি বলতে হচ্ছে আপনার নৈকট্য বোঝায়, যে কাছাকাছি যেই বাউন্ডারিগুলো আছে সেই বাউন্ডারিগুলো আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলার গাইড। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আর এই দুটো একসাথে বুঝাবো। তারপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাঙ্কর পয়েন্ট আর অ্যাঙ্গুলার গাইডটা একটু বুঝাই। সো এটা করার জন্য আমি যদি একটু নর্মালি পেন টুলে যাই, সো পেন টুলে আসলে দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাচ্ছে, কোথায় আমি এটা আর ক্লিক করব, কোথায় ক্লিক করলে এটার অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো আমি এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এটা যদি অফ থাকে তাইলে পরে কিন্তু আমরা এটা দেখতে পাবো না যে কোথায় অ্যাঙ্কর পয়েন্টটা আছে। সো এটা ক্লিক থাকলে আমরা দেখতে পারতেছি যে কোথায় আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি সেখান থেকে ধরেন কাজ শুরু করতে পারবো। সো এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে নর্মালি। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গুলার গাইড। সো এটা করার জন্য আমাকে নর্মালি যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে এই টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে স্ন্যাপ টু গ্লিপ এই অপশনটা ক্লিক করে নিতে হবে, ওয়াই। সো এটাকে যদি ক্লিক করে, এটা আসলে কেন করতেছি দেখেন, আমি যদি এখানে অন্য কিছু লিখতাম, যেমন আমি যদি এখানে জেট লিখতাম সাপোজ, সো জেট লিখতাম, যেমন এইটার সাথে আমি যদি জেট লিখে দিই, সো জেট লিখে দিলাম। এখন যদি রাইট ক্লিক করি, সো এখন এখানে জেট চলে আসছে। সো তাহলে আমার শেষের দিকে যেটা থাকবে সেটাকে আমরা স্ন্যাপ করে নিতে পারি, মানে সেইটার অ্যাঙ্গেল যেটা আছে। যেমন আমরা রাইট ক্লিক করে এটাকে আমি নিচে নিয়ে আসতেছি,
এখানে রাখি টেক্সটের সাথে বক্সটা। সো রাইট ক্লিক করে আমরা এখান থেকে স্ন্যাপ টু গ্লিপ জেট করে নিলাম। সো এখন যেটা হবে, আমার এই যে শেপটা আছে, এই শেপটা যখন আমি এটাকে রোটেট করব, সো রোটেট করলে দেখেন ওই জেডের যেই অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু ডিটেক্ট করতেছে। দেখেন এটা ডিটেক্ট করতেছে। সো এই যে এখন কিন্তু আমার এটা এই যে জেডের এটা পারফেক্ট অ্যাঙ্গেল হয়ে গেছে। তারপর যদি ধরেন এটাকে একটা কপি করে আমরা এবার জেডটাকে বাদ দিয়ে ওয়াইটা রাখি, সাপোজ ওয়াইটা রাখছি। সো এখন রাইট ক্লিক করে ওয়াইটা স্ন্যাপ করে নিচ্ছি। সো এখন এইটাকে রোটেট করে একটু দেখি। সো এটাকে আগে হচ্ছে স্ন্যাপ করে নিতে হবে, যেই জায়গায় আছে সেই জায়গায় এটাকে মুভ করা যাবে না। সো যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা স্ন্যাপ করে নিলাম। তো এখন আমরা যদি এটা রোটেট করি, সো দেখেন এখন এই যে আমার ওয়াইয়ের যেই নর্মাল যে হচ্ছে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এটা ডিটেক্ট করতে পারতেছে। তারপর আবার যদি যাই, যেমন এই একটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা, তারপর আরেকটা অ্যাঙ্গেল আছে ওয়াইয়ে, দ্যাটস ওয়াই আমি ওয়াইটা নিয়েছি। সো এই একটা অ্যাঙ্গেল আছে, এই দেখেন এই অ্যাঙ্গেলটা ডিটেক্ট করলো। সো তাহলে আমি কিন্তু হচ্ছে খুব ইজিলি আমার ওয়াইয়ের অ্যাঙ্গেলগুলো আমি ধরতে পারলাম। ড্রয়িং করার জন্য আমার অনেক সময় হয়তো এগুলো প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট নর্মালি নিজের মতো করে স্ন্যাপ করে এটাকে ড্রয়িং করতে পারবো। তো স্ন্যাপের বিষয়টা হচ্ছে এগুলোই। আপনারা যারা ড্রয়িং করতে চান, টেক্সটের সাথে অ্যালাইন করে ঠিকঠাক করে কাজ করতে চান, সেই ক্ষেত্রে তাদের এই অপশনগুলো হেল্প হবে। সো যারা আজকের পার্টটা প্রথম দেখতেছেন তাদের রিকোয়েস্ট করবো আগের পার্টগুলো দেখে নিন, তাহলে পুরো সিকোয়েন্সটা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।